কাঁধের জোড়ায় অনেকগুলা রোগ হয়ে থাকে, তার মধ্যে বিশেষ করে আমরা যেগুলা বলি যে কাঁধের পেশি ছিঁড়ে যাওয়া, যেটাকে বলি রোটাটার কাফ টিয়ার, কাঁধের লিগামেন্ট ইনজুরি বা ল্যাব্রাম ইনজুরি, যার জন্য জোড়াটা ছুটে যায়, একবার ছুটে প্রথমবার অথবা বারবার জোড়া ছুটে যেতে পারে। তারপর হলো কাঁধের জোড়ায় নড়াচড়ায় অসুবিধা, যেটাকে বলি আমরা ইমপিজমেন্ট, অর্থাৎ কাঁধের জোড়ার ভিতরে অনেক সময় হাড় বেড়ে যায়, লিগামেন্টগুলা ক্যালসিফিকেশন হয় অথবা টেন্ডিনাইটিস, বার্সাইটিস হয়, বিভিন্ন টাইমে অ্যাবনর্মালিটি, বিশেষ করে অ্যাক্রোমিয়নের তলায় হাড় বেড়ে যায়, এসি জয়েন্টের আর্থ্রাইটিস হয়। তখন এই ধরনের উপসর্গকে যখন তার নড়াচড়ায় বাধা দিচ্ছে বা হচ্ছে, সে কষ্ট পাচ্ছে, এই কাঁধে ঘুমাইতে পারে না, তখন আমরা তাকে এটাকে বলি ইমপিজমেন্ট সিনড্রোম। এই ইমপিজমেন্ট সিনড্রোম ছাড়াও অনেক সময় যে রুগী দীর্ঘদিন ধরে হাত তুলতে পারে না, জোড়াটি জমে যায়, পিছনে হাত নিতে পারে না, কাঁধে মাথার উপর হাত তুলতে পারে না, জামার কাপড় খুলতে পড়তে অসুবিধা হয়, এই ধরনের হলো যে আমরা তখন তাকে বলি যে ফ্রোজেন শোল্ডার বা স্টিফ শোল্ডার, এই ধরনের স্টিফ শোল্ডার ভুগতে থাকে। এছাড়া অনেক সময় যে বিভিন্ন ধরনের হাড়ের টুকরা জোড়ার ভিতরে বেড়ে যায়, অনেক সময় লুজ বডি হয়, সেক্ষেত্রে আমরা বলি জোড়ার সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিস। এই সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিস জোড়াকে সাধারণত অনেক সময় আটকে দেয়, হাত তুলতে গেলে ব্লক হয়ে যায়, জোড়ার শব্দ করে, এই ধরনের জোড়ার কাঁধের জোড়ার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তবে আর্থ্রোস্কোপি সার্জারি সাহায্যে আমরা এগুলা কি করি, যখন রোগী বলে যে আমার জোড়া বারবার ছুটে যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা তাকে অ্যাসেস করি, এমআরআই করি, দেখি যে তার লিগামেন্ট ছাড়াও অন্য কোনো হাড়ের কোনো সমস্যা আছে কিনা। দেখা গেলে যদি বারবার জোড়া ছুটতে হতে হাড়টা ক্ষয় হয়ে যায়, তখন আমরা চিন্তা করি যে কীভাবে চিকিৎসাটা। অনেক সময় হাড়ের হিউমারাল হেড থাকে জোড়ার একটা অংশ, সেখানে হিউমারাল হেডে একটা লিশন হয়, আমরা তাকে বলি হিলস্যাক লিশন। তখন আর হলো সফট টিস্যু যখন লিগামেন্ট ছিঁড়ে যায়, তখন আমরা বলি এটা ব্যাংকার লিশন। তো যখন এই দুই ধরনের এই লিশন থাকে, তখন অবশ্যই তাকে জোড়ার আমরা আর্থ্রোস্কোপিক জোড়ার সাহায্যে তার চিকিৎসাটা দিয়ে থাকি। সামনে যে লিগামেন্টগুলো ইনজুরি হয় বা ক্যাপসুল ছিঁড়ে যায়, সেগুলোকে যখন রিপেয়ার করি আর্থ্রোস্কোপির সাহায্যে অ্যাঙ্কর সুসার দিয়ে, তখন এটাকে আমরা বলি ব্যাংকার রিপেয়ার। যখন হিউমারাল হেডে যখন তার হাড় ভেঙে যায় বারবার জোড়া ছুটার জন্য, তখন যখন আমরা একে আশেপাশের পেশি গিয়ে লিগামেন্ট দিয়ে যখন ওই ডিফেক্টটাকে বন্ধ করে দেই, সেটাকে বলি আমরা র্যাম্পলিশাস রিপেয়ার। সুতরাং দুই দিকে যখন রিপেয়ার করা হলো, তাহলে তার এই দুই রিপেয়ারের জন্য জোড়াটা ডিসপ্লেস হবে না, ইভেন ঘুমের মধ্যে হবে না, কোনো কিছু ধরতে গেলেও হবে না। তখন রিপেয়ারের পরে রুগী একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যায় তার আগের অবস্থায় যেতে পারে, অথবা খেলোয়াড় যে খেলতে যেতে পারবে, যে ভারী কাজকর্ম করে ওজন তুলে যা যে সব তার পূর্ব অবস্থায় কাজে ছিঁড়ে যেতে হবে। এটা হলো লিগামেন্ট ইনজুরি রিপেয়ার সব করা যায়। আর যাদের পেশি ছিঁড়ে যায়, সেই ধরনের সাধারণত যে পিছনে হাত নিতে পারে না, মাথার উপরে হাত তুলতে পারে না, কাঁধে ঘুমাইতে পারে না, তীব্র ব্যথা, হাতটা অবশের মতো প্যারালাইসিসের মতো হয়, তখন এটা আমরা বলি রোটাটর কাফ টিয়ার। এই রোটাটর কাফ টিয়ার যদি রুগী সঠিক সময়ে আসে, অর্থাৎ 3 মাসের মধ্যে আসলে আমরা তার দ্রুত রিপেয়ার করে দিলে খুবই সে ভালো রেজাল্ট পাবে। অথবা যখন যাদের ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে, বা যারা অনেক দেরি করে আসে, তখন তারা দেখা, বা যাদের অন্য কোনো অ্যান্ড্রোক্রাইনের প্রবলেম থাকে, যে হাইপোথাইরয়েডের যেমন সমস্যা থাকে, তখন তাদেরকে আসলে আমরা বুঝিয়ে বলি যে হয়তো আপনার রুগী সব ভালো হবে, তবে রেজাল্টটা একটু আপনার 19-20 হতে পারে। কেননা এই ধরনের যাদের এই অসুবিধাগুলো থাকে, তাকে হয়তো তার টিস্যুগুলো একটু ফ্রাজাইল থাকে, নরম থাকে, অনেক সময় রিপেয়ার পরে আমাদেরকে এটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, তারপরে স্বাভাবিক নড়াচড়া এবং পরে শক্তিশালী ব্যায়াম করে তার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। এটা হলো রোটাটর কাফ রিপেয়ার বা মাসেল রিপেয়ার। এরপর যেটা আসে যে কাঁধের সমস্যা, বিশেষ করে যাদের ফ্রোজেন শোল্ডার, স্টিফ শোল্ডার হয়, বিভিন্ন কারণ হতে পারে। তবে যাদের ডায়াবেটিস থাকে, তাদের হার্টের সমস্যা থাকে, যাদের নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, বা আঘাতের পর এই ধরনের ফ্রোজেন শোল্ডার আমরা আর্থ্রোস্কোপির সাহায্যে চিকিৎসা করে থাকি। এই ফ্রোজেন শোল্ডার যখন 6 থেকে 9 মাসে এডুকুয়েট কনজারভেটিভ চিকিৎসা, যেমন ওষুধ, ব্যথার ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি করেও ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমরা আর্থ্রোস্কোপির সাহায্যে চারিদিকে তার ক্যাপসুলা রিলিজ করে দিলে, এবং তারপর দেখা যায় তার জোড়াটা জমা থেকে কমে যায় এবং ব্যায়ামের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এছাড়া ইমপিজমেন্ট সিনড্রোম যাদের হয়, তাদের বিভিন্ন হাড় বেড়ে যায়, টেন্ডিনাইটিস, বার্সাইটিস, এগুলোর ক্ষেত্রেও আমরা আর্থ্রোস্কোপির সাহায্যে যে ডিকম্প্রেশন করে এবং অ্যাক্রোমিওপ্লাস্টি করলে দেখা
দেখা যাচ্ছে যে তার জোড়াটা লুজ হয়, নড়াচড়া করতে পারে এবং ব্যথাগুলো কমে যায়। সুতরাং এই ধরনের সমস্যা অতি সহজেই কাঁধের জোড়া বিভিন্ন ধরনের সমস্যাগুলা আর্থ্রোস্কোপির সাহায্যে রিমুভ করা যায়।